নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে থাকছে ছানার সন্দেশ। প্রথমে এখানে আমি কড়াইয়ে 1 লিটার মতো দুধ ফুটতে দিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে নেব। তার সঙ্গে অ্যাড করব খেজুর গুড়। ওই 4 চামচ মতো খেজুর গুড় বা ঝোলা গুড়টা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে এরকম ভাবে ঘন ক্ষীর বানিয়ে নিয়েছি। দুধটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে করে ফুটিয়ে করে ক্ষীরটা তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম শক্তভাবে ক্ষীরটা তৈরি করতে হবে। আর এইদিকে পাশের ওভেনে আমি আবার 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। ছানা কাটিয়ে নেব। এখানে ওই 1.5 চামচ মতো ভিনিগার নিলাম। আজকে ছানাটা আমি ভিনিগার দিয়ে কাটাবো। আর এই 1 ঢাকনি মতো জল দিলাম ওই ভিনিগারের সঙ্গে। আর এখানে 3টে ছোট এলাচ নিয়েছি, 3টে কি 4টে ছোট এলাচ নিয়েছি। তো এলাচের দানাগুলো বার করে নিয়ে গুঁড়ো করে নেব। দানাটা শিলে গুঁড়ো করে নিয়েছি। এইদিকে 1 লিটার দুধটা ফুটে এসেছে। এবার জল দিয়ে গুলিয়ে রাখা ভিনিগারটা অল্প অল্প করে দিয়ে আমি ছানা তৈরি করে নেব। আপনারা এখানে লেবুর রস বা ছানা পাউডার দিয়েও ছানা কাটাতে পারেন। আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। ছানাটা কাটানো হয়ে গেছে। এবার একটা পাত্রে সুতির কাপড় নিয়ে ছানাটা পুরোটা ঢেলে নিলাম। জলটা আমি ছেঁকে বার করে দেব ছানা থেকে। জলটা ভালো করে ছেঁকে বার করে নিলাম। এবার আমি ছানাটা ঠান্ডা জল দিয়ে হাত দিয়ে 2-3 বার মতো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে ছানার টক ভাবটা চলে যায়। 3 বার মতো জল পাল্টে পাল্টে নিংড়ে এরকম ভাবে পরিষ্কার করে নেব ছানাটা। এবার আমি কাপড় থেকে ছানাটা খুলে যে পাত্রে আমি মিষ্টিটা তৈরি করব, ছানার সন্দেশ, সেই পাত্রেই আমি ছানাটা নিয়ে নিলাম। এবার হাত দিয়ে একটু ভেঙে নিলাম। পুরো মসৃণ কিন্তু করব না, একটু দানা মতো থাকবে ছানাটা। এলাচ গুঁড়োটা দিলাম, সঙ্গে দিলাম মিষ্টির জন্য 4 চামচ মতো চিনি। এবার যে ক্ষীরটা আমি করে রেখেছিলাম সেই ক্ষীরটা পুরোটাই দিয়ে দেব। এখানে 1 লিটার দুধের ছানা, 1 লিটার দুধের ক্ষীর সেম আমি কিন্তু নিয়েছি। তো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মিশাচ্ছি না, চামচ দিয়েই মিশিয়ে নিচ্ছি, কিন্তু একটু দানাদার সন্দেশ তৈরি হবে, তাই হাত দিয়ে মসৃণ ভাবে মিশিয়ে নিচ্ছি না। এবার আমি ওই 1 চামচ মতো ঘি অ্যাড করলাম। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনটা অন করে কড়াইটা আমি বসিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে আমি ক্ষীর আর ছানাটা দিয়ে ভালো করে সন্দেশের পাকটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, যাতে তলাতে ধরে না যায়। এই সন্দেশটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একদম দোকানের মতো খেতে। আর আপনারা বাড়িতে কিন্তু খুব সহজ পদ্ধতিতেই তৈরি করে নিতে পারবেন। দেখুন আস্তে আস্তে ফুটতে ফুটতে সন্দেশটা, মিষ্টিটা যেন ঘন হয়ে আসছে। আর একটু দানাদার খেতে হবে, সেই জন্য আমি হাতে কিন্তু মসৃণ ভাবে মিশিয়ে নিইনি। দেখুন যখন কড়াই থেকে এরকম ভাবে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে সন্দেশ মিষ্টির পাকটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কড়াই থেকে কিন্তু ছানাটা একদম এই যে উঠে উঠে আসছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইদিকে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে হাতের মধ্যে একটু ঘি নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, থালাটার মধ্যে মাখিয়ে নিলাম। এবার এই থালির মধ্যেই আমি ওই সন্দেশ মিষ্টিটা ঢেলে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেব থালাতে এরকম ভাবে। এবার আমি 4 কোণা শেপ করে নেব। আপনাদের যদি অ্যালুমিনিয়ামের পাত্র থাকে তো সেখানেও দিতে পারেন। তো আমার কাছে স্টিলের পাত্র ছিল, আমি স্টিলের পাত্রতে ঢেলে দিলাম। এবার 4 কোণা আকার দিয়ে দেব। এই সন্দেশ মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। বাড়িতে কোনো অতিথি এলে বা কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন, বাইরে যাওয়ার বা দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন পুরোটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি রেস্টে দেব আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে ফিরে এসে দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার পিস পিস করে এরকম করে কেটে নিচ্ছি।
কাটা হয়ে গেছে সন্দেশটা। এবার আমি একটা একটা করে পিস আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে জমেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, টেস্টটাও কিন্তু দারুণ বন্ধুরা। তো একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আপনাদেরকে আমি এই ছানার সন্দেশ মিষ্টিটা তুলে দেখাচ্ছি। একে একে সব সন্দেশগুলোই এই প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, সন্দেশ মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, নরমও হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। সন্দেশ মিষ্টি রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই দেখুন, আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবেন। চলুন টাটা।